আল্লাহ পাক বলেন ওই সমস্ত নারীরাই মা আয়েশার সাথে জান্নাতে যেতে পারবেন। এই আমলটা রাখা লাগবে। স্বামী মনে করবেন যে স্বামী যখন আনবে কিছু ওটা খুশি মনে আমাকে দিয়েছে, খুশি মনে নেওয়া লাগবে। রাগ করার কোনো প্রয়োজন নেই, রাগ করা যাবে না। অবশ্যই ওটার ভিতরে বরকত নিয়ামত ভরপুর দিয়ে দিবেন কে? এজন্য আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, চারটা আমল বলার সময় নেই যেহেতু সময় সংকীর্ণ আমাদের। আপনারা কি থাকবেন? একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? ও তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? ও তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আমাদের সকলকে ওই কবরের জন্য তৈয়ার থাকা দরকার, আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? মুসলমান ভাইরা আমার আর কোন দিকে নজর নাই। হ্যাঁ মুসলমান বাবাজি, আর কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। এখন মুসলমান বাবাজিরা কেউ কাহারোর দিকে তাকাবো না, কেউ উঠা উঠি করবেন না। আরে মুসলমান ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে এই দুনিয়াতে তো ওই সমস্ত ব্যক্তিরা বড় দামি, জাননি জাননি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার ভিতরে দামি বলে পাঠাইছি। আরে মুসলমান ভাইয়া, আরে আমার সাতক্ষীরা শ্যামনগরের বাবাজি, আর কোন দিকে নজর নাই নাই। আরে মামা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মুসলমান বাবাজি, এই দুনিয়াতে ওই সন্তানটা বড় দামি, যেই সন্তান মা বাবার খেদমত কইরা কবরে আসতে পারল। মা বাবার খেদমতটা কি জিনিস হুজুর বলবানি? আরে মুসলমান ভাইয়া, আমি আপনি যখন ছোট ছিলাম তখন আপনি আমি বাবারে বলছি এক গ্লাস পানি নিয়া, বাবা এটা কি? বাবা বলছে পানি। আবার বলছেন বাবা এটা কি? বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। আবার বাবা বলছে পানি, আবার বলছেন বাবা এটা কি?
বাবা বলছে এটা পানি। এবার বলেন তো দেখি বাবা কি একটা বারো বিরক্ত হইছে নি? না রে বাবা, না না। বাবা জানতো আমার সন্তানটা ছোট, আমার সন্তানের জ্ঞান বুদ্ধি হয় নাই। এইটা কি কথা বলেন, ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়া, ওই মা বাবা যেমনি ভাবে ছোটবেলা রাগ করে নাই, আল্লাহ পাক ডাক দিয়া বলে বাবা রে, ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক বলেন বান্দা জানোনি তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাইবে, তুমি যেমনি ভাবে শিশুবেলায় একটা জিনিস রে বারবার কইরা বলছো মা বাবা বিরক্ত হয় নাই, ওই মা বাবা কিন্তু তোমার মতো একদিন হয়ে যাইবে, শিশুতে পরিণত হয়ে যাইবে। সেদিন বাবা মা একটু বেশি কথা বলবে, সেই দিন কিন্তু রাগান্বিত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইয়া, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন মা কবর থেকে কান্দে আর ডাক দিয়া বলে বেটা রে, তোর জন্য কতই না দুনিয়াতে আমি কষ্ট করছি, আমি মা একদিন না খাইয়া তোরে আমি খাওয়াইছি, আমি মা গর্ভধারিণী যখন ছিলাম, তুই যখন পেটে লাথি মারছ, আমি মা খানা খাইছি, এমন কইরা তুই একটা লাথি মারছ, আমি বমি কইরা ফালা দিছি। তোর বাবা আমারে ডাক দিয়া বলছে বিবি রে, কেন কেন তুমি তো কেবলমাত্রই খানাগুলি খাইলা? মা ডাক দিয়া বলে স্বামী রে, তুমি কি জানো না তোমার ছেলেটা না অনেক দুষ্টামি করতেছে, এরপরেও কিন্তু মা বদদুয়া করে নাই, এরপরেও কিন্তু মা তোমার আমার জন্য রাগে নাই। মা চোখের পানি পালায়া বলছে আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এ মুসলমান, মনে করেন না হাকিকতান কান্না করেন, একটু ফালাইতে পারেন, আমার মনে হয় আজকের মাহফিল কবুল হয়ে যাইবে। কার যেন মা কবর থেকে বলে বেটা রে, এ পুত্রী জানোস নি আমি মা তোর জন্য কতই না কষ্ট করছি, আমি মা জননী তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা কত রাত তোর জন্য খানা খাইতে পারি নাই। আরে মুসলমান ভাইয়া, আরে মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা জানোনি ওই মা কার যেন আজকে কবরটা বড় জাহান্নামী, কার যেন বাবারটা কবর জাহান্নামী। ডাক দিয়া বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আদরের সন্তান নাই, আল্লাহ একটু মাঠের দিকে তাকায় দেখো, কত বান্দার চোখে যেন পানি টালুমালো করে। আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানা দাও, আমিন বলেন না। হযরতে আনাস একদিন নবীজির দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আনাসের মা ডাক দিয়া বলে বেটা আনাস, তোর কেমন যেন শরীরটা বড় শুকনা শুকনা লাগে রে আনাস। হযরতে আনাসের মা যখন এই কথা বললেন, আনাস মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার মাকে বলি আমি খাই নাই, আমার মা বড়
কষ্ট পাবে। এবার যদি আমার মা বলে রে, আমি আমার মারে সুন্দর করে বলবো, আমার নবীজির যেন সম্মান খাটো না হয়, আমার মা যেন ভুলটা বুঝতে পারে। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা রে, কেন খাও নাই, কেন খাও নাই? আনাসের মা যখন এই কথা বললেন, হযরতে আনাস চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, মাগো মা, নবী না খাইলে আমি আনাস খাই না, নবী খাইলে আমি আনাস খাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত আনাসের মা বুঝতে পারলেন, আমার নবীও খাই নাই, আমার আনাসও খাই নাই। আরে মুসলমান বাবাজি, যাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে, সত্যিকার মুসলমান একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহ। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। চোখের পানিগুলি ফালাইবে, এই ওসিলাই হয়তো আপনার মার কবরটা জান্নাতি হতে পারে। হযরত আনাসের মা ডাক দিয়া বলে, বেটারে যা যা নবীজিকে দাওয়াত দিয়ে আয়। নবীজিকে দাওয়াত দিলে নবীজি আসলেন হযরত আনাসের বাড়িতে। আসার পরে নবীজিকে খাবার সামনে দিলেন, হযরত আনাস পাশে বসা। হযরতে আনাসের মা কিন্তু পর্দার আড়ালে বসা। হযরতে আনাসের মা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন? নবীজিকে ডাক দিয়া বলেন, বলেন। হযরতে আনাসের মা বলে, ওগো নবীজি, একটু দোয়া করে দিবেন নি, আমার সন্তানটাকে যেন আল্লাহ উত্তম রিজিকওয়ালা বানায় দেয়, উত্তম রিজিক দান করেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম মিম। ঠিক কি না? মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম মিম। একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, ঘোড়ার ডিম পড়লে মাগো নেকি নাহি হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, মুসলমান মা বোনেরা, এ মুসলমান ভাইয়া, কার যেন আদরের সন্তান হয় না? কত ডাক্তার, কত কবিরাজ দেখাইছ, এ মুসলমান বাবাজি, গত কয়েকদিন আগের ঘটনা, গত কয়েক মাস আগের ঘটনা। কুড়িগ্রাম জেলাতে মাহফিল করতে গেলাম। একজন ব্যক্তি তার নিজের পকেটের টাকা দিয়া মাদ্রাসার সমস্ত খরচ বহন করলো, মাহফিলের সমস্ত খরচ বহন করলো। ওনার একটাই চিন্তা, হুজুর, আমার 2টা মেয়ে, আমি কোটি কোটি টাকার মালিক, আমার একটা মাত্র ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আরো জোরে বলেন। আরে মুসলমান ভাইয়া, ওই মাহফিলের সমস্ত খরচ দিল। হঠাৎ করে কয়েক মাস পরে শুনি ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার একটা সুস্থ সন্তান দান করছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার কোনো বানানো কথা না রে বাবাজি, মোবাইলে ছবি পাঠায় দিছে, হুজুর একটু দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন না কেন? এরে বাবাজি, আপনি আমি আজকে কোথায় দান করা লাগে এটাও কিন্তু জানি না, কোথায় দিলে কোথায় উন্নতি হবে এটা কিন্তু জানি না। অনেক মার বড় সন্তান বড় হয় না, অনেক মা বাবার বড় স্বপ্ন, আমার সন্তান হইলে বড় আলেম বানাবো, বড় হাফেজ বানাবো। এ মুসলমান, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক বলে, বান্দারে যেটা হক সে হকের পথে থাকতে হবে, হালাল পথে রিজিক দান করা লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই রিজিকের ভিতরে উত্তম রিজিক দান করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান বাবাজিরা, আমার মুসলমান মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা বাবাজিরা, আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। বাবাজি, আমি আপনাদের কাছে আর কয়েকটা মিনিট কষ্ট দেব। বাবা, কেউ উঠাউঠি করবেন না। এই ঘরটা কার? আরো জোরে বলেন তো দেখি, বলেন তো দেখি, ঘরটা কার? প্রায় রাত 12টা বেজে গেছে, 1 ঘন্টা বয়ান হয়ে গেছে। বাজান, একটু মন থেকে একজন ব্যক্তি বলেন তো, হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার নবীজির জন্য, একটু দোয়ার জন্য আমার একটা নেককার সন্তান যেন হয়। হুজুর, আমি আল্লাহর ঘরে 10,000 টাকা দান করব। একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর, আমি 10,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন ব্যক্তি বলেন তো দেখি, কার যেন দান আল্লাহ পাকের কাছে কবুল হয়ে আছে। হয়তো হাতটা তুললেই আল্লাহ পাক বলে, বান্দা, তুই চেষ্টা করছস, পারস নাই, মইরা গেছস, আমি আল্লাহ এমনত হতে পারি, ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিতে পারি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, একজন মা, একজন বাবা বলেন তো দেখি, 10,000 টাকা দিব হুজুর, আমার যেন একটা নেককার সন্তান হয়। হুজুর, আমার মা মইরা গেছে, আমার বাবা মইরা গেছে, মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য, মসজিদের বারান্দার জন্য আমি 10,000 টাকা দিব। বাজান, একজন ব্যক্তি বলেন তো দেখি, আমি মন থেকে দোয়া কইরা দিব। একজন ব্যক্তি বাজান কেউ নাই? আছে? বলেন বলেন বাবা, একজন ব্যক্তি বলেন, আমি মুসাফির মানুষ, প্রায় 24টা ঘন্টা জার্নি করে এসেছি। একজন ব্যক্তি বলেন না, বাবা, আমি 10,000 টাকা দিব আল্লাহর ঘরে, এমনও তো হতে পারে আল্লাহ আপনার দানকে কবুল করে নিতে পারেন, আমিন বলেন। একজন ব্যক্তি আমি বেশি কষ্ট দিব না, আছেন, মনে চাচ্ছে দিব কি দিব না, দিব কি দিব না। অবশ্যই আল্লাহ পাক বলে, বান্দা, কে দিবেন? একজন ব্যক্তি হাত তুলেন। ডানে বামে সামনে পিছনে কেউ নাই, 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আছে বাজার? আছে? আল্লাহ পাক বলে, বান্দা, আমার ঘরে সবাই শরীক হতে পারে না, আমি আল্লাহ চাইলে আমি একজনের টাকা দিয়ে মসজিদটা বানায় দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ সকলকে জান্নাতে দেখতে চাই, সকলের টুকরো টুকরো জান্নাত তুলে নিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি চিংড়ি মাছ চাষ করেন, সাতক্ষীরার মানুষ, কত কিছু চাষ করেন। এই যে মুরগির ফার্ম দেখলাম, আম, এরপরে আপনাদের কত সন্দেশ, কত কিছু আছে। একজন ব্যক্তি 10,000 টাকা, একজন ব্যক্তি হাতটা তুলেন তো দেখি, মন প্রাণ খুলে একজন ব্যক্তি। আর কষ্ট দিয়েন না বাজান, কেউ নাই, নাই। 5,000 টাকা কে দিবেন? একজন ব্যক্তি হাত তুলে, হুজুর, আমি 5,000 টাকা দেব। লিল্লাহি তাকবীর। বাজার নামটা কি? জেহের আলী মোল্লা। কত হাজার বাজান? 5,000 টাকা। আপনার বান্দা জেহের আলী বান্দা 5,000 টাকা করলেন দান। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না বাজান? আর একজন ব্যক্তি 5,000 টাকা,
হুজুর আমি ৫,০০০ টাকা দিব মসজিদের জন্য, মন প্রাণ খুলে দোয়া করে দিব। একজন ব্যক্তি ৫,০০০ টাকা, ডানে বামে সামনে পিছনে। ও বাজান ৫,০০০ টাকা কিন্তু বেশি না, একজন রিকশা চালকও মন চাইলে দিতে পারেন। একজন ব্যক্তি ৫,০০০ টাকা কে দিবেন হুজুর? একটু ব্যক্তি বলেন না রে বাজান, আমি মুসাফির মানুষ, মন প্রাণ খুলে দোয়া করে দিব। হ্যাঁ মা জননী, ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন ব্যক্তি বলেন না, আল্লাহ পাক বলে বান্দারে তুই মরে যাবি, তোর মা বাবা মরে যাবে, কবরের ভিতরে যাওয়ার পরে ওই আমলগুলি জারি থাকে। যখন মসজিদের ইটগুলি দোয়া করতে থাকে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের টাইলসগুলি দোয়া করতে থাকে, মসজিদের ছাদের ঢালাইগুলি দোয়া করতে থাকে। আর একজন ব্যক্তি ৫,০০০ টাকা কে দিবেন? হুজুর জীবনে অনেক টাকা কামাই করলাম, হুজুর কোন দিন যেন বিদায় নিয়ে চলে যায়, ৫,০০০ টাকা দিয়ে গেলাম, হুজুর একটু দোয়া করে দিয়েন আমার মা বাবা জান্নাতি যেন হয়ে যায়, একটু দোয়া করে দিয়েন। নামটা কি? ৫,০০০। আব্দুল বারী মোল্লা, লিল্লাহে তাকবীর। আব্দুল বারী মোল্লা ৫,০০০ টাকা করলেন দান। আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের মালিক বানায় দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানীওয়ালা বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ তিনার মা বাবা যদি মারা যায়, কবরটাকে জান্নাতীওয়ালা বানায় দেন, পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একজন ব্যক্তি হুজুর ৪,০০০ টাকা দিব, আর একজন ব্যক্তি ৪,০০০ টাকা দিব, হুজুর আমি মন প্রাণ খুলে দোয়া করে দিব, হুজুর একটু ৪,০০০ টাকা দিব আমার মা বাবার জন্য। এ বাজান ৪,০০০ টাকা কিন্তু বেশি টাকা না রে বাজান। আর একজন মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ৪,০০০ টাকা আর একজন কে দিবেন? বাজান একটু জলদি করে বলেন। বাজান চলে যান না, যারা চলে যাবেন তারা কিন্তু দই পাবেন না। কি পাবেন না? এখন বলবেন হুজুর আপনার কাছে আবার দইও আছে। অবশ্যই আছে। আপনারা যারা নেটে আমাকে দেখেছেন তারা হয়তো টের পাচ্ছেন, দই আছে, কিন্তু এটা আমি শেষের দিকে দেব। কোথায় দিব বলেন? বলেন। শেষের দিকে আমি দইটা দেব। হ্যাঁ বাজান একটু লক্ষ্য করেন। আর ৪,০০০ টাকা কে দিবেন হুজুর? একজন ব্যক্তি হাতটা তুলেন না রে বাজান। ৪,০০০ টাকা কে দিবেন? বাজান বেশি করে চাই নাই, ইজ্জত সম্মানটা রাখেন। ৪,০০০ টাকা কে দিবেন? নেই নেই, কেউ নাই। ৩,০০০ টাকা কে দিবেন? ৪,০০০। লিল্লাহে তাকবীর। যুবক ভাই নামটা কি বাজান? ভাইয়ের নামটা কি? আতিকুল। ৪,০০০ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ আপনার বান্দার মনের আশা বাসনা পূরণ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করিয়া দেন। আল্লাহ পরিবারের ভিতরে শান্তি থাকলে শান্তি দান করে দেন। আল্লাহ আপনার বান্দার আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আল্লাহ আত্মীয়স্বজন মারা গেলে জান্নাতীওয়ালা বানান। আর একজন ব্যক্তি ৩,০০০ টাকা কে দিবেন? লিল্লাহে তাকবীর। বাজার নামটা কি? রফিকুল ইসলাম মোল্লা। রবিউল। ৩,০০০ টাকা রবিউল ইসলাম মোল্লা। আল্লাহ তাআলা আপনার বান্দার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন। বাজান মা বাবা আসেনি? আল্লাহ তাআলা মা বাবা আছে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা, আর একজন ব্যক্তি ৩,০০০ টাকা কে দিবেন? হুজুর আমি ৩,০০০ টাকা দিব। একজন ব্যক্তি বলেন না রে বাজান ২,০০০ টাকা কে দিবেন? ২,০০০ টাকা। লিল্লাহে তাকবীর। বাজার নামটা কি? আমজাদ। আমজাদ হোসেন ২,০০০ টাকা করলেন দান। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানা দেন। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দান করিয়া দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানীওয়ালা বানায় দেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি ২,০০০ টাকা, হুজুর আমি নগদে বাকিতে ২,০০০ টাকা দিব। একজন ব্যক্তি। লিল্লাহে তাকবীর। মুরব্বি নামটা কি?
নাম কি? জাকির হোসেন 2,000 টাকা। ও যুবক ভাই পিছনে দাড়ি চুলকায়, এই যুবক ভাই হাত তুলেন। আপনার নাম কি ভাইয়া? আনাস। আহারে আনাসকে নিয়ে আলোচনা করলাম। আনাস ভাই কয় হাজার টাকা? 2,000 টাকা। আমার আনাস ভাই 2,000 টাকা। বাজান বাকির নাম কিন্তু ফাঁকি দিয়েছেন না? ফাঁকি। নগদে পারলে বেশি ভালো হবে, কথা কোন ঠিক কি না? যে যা পারেন নগদে 1,000 টাকা কে দিবেন হুজুর? আমি নগদে 1,000 টাকা দিব। গাজী ইসারু, গাজী ইসারি 2,000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দাকে, আল্লাহ গাজী নামক আপনার বান্দাকে 2,000 টাকা দিয়েছেন দান। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি 1,000 টাকা লিল্লাহে তাকবীর। নামটা কি? মাহমুদ আলী মড়ল। নামটা কি? আব্দুস সামাদ, আব্দুস সবুর 1,000 টাকা। আপনার নামটা কি? 2,000। আব্দুস সবুর 2,000 টাকা। আল্লাহ তাআলা আপনার বান্দারা যারা করতেছেন তার ইজ্জত সম্মানের মালিক বানায় দেন। আল্লাহ সকলকে আপনি ইজ্জতওয়ালা বানায় দেন। রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখে একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না? এই জন্য আমার মুসলমান মা বোনেরা, মা বোনদের দান কই। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, রূপের বড়াই করা যাবে? যেই যুবকটা এত সুন্দর চেহারা ছিল, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চেহারাটাকে ধ্বংস করে দিলেন, তিনার নামটা কি অবসরে বলেন? আপনাদের এলাকাতে একজন নাম আছে, নাম করা নায়িকা পরিমণি, কথা কোন ঠিক কি না? সাতক্ষীরার মেয়ে, ঠিক কি না? আছে না নেই? এত সুন্দর মডেলিং পারে, ওর নাম দিছে পরিমণি। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন বলেন। এটা সাতক্ষীরার গর্ব, তাই তো নাকি? হাফিজুল গাজী 2,000 টাকা। আব্দুর রব 3,000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দারা যারা করতেছে তার ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি 1,000 টাকা, হুজুর আমি 1,000 টাকা দিব, আমার মা বাবার জন্য একটু দোয়া কইরা দিয়েন। আকবর গাজী, আব্বাস গাজী, আকবর গাজী, দুলা ভাই নামে পরিচিত। দুলা ভাই মানে সবার ভাই। আল্লাহু আকবার না কেন? মুরব্বিদের না, আবার দেখে শুনে করেন। আকবর আলী একটা ছাগল, তাজা ছাগল, লিল্লাহে তাকবীর। তাজা ছাগল, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার আকবর আলী বান্দা দুলা ভাই একটা ছাগল করলেন দান। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন। আল্লাহ নামটা কি ভাইয়া? আমার আলামিন ভাই শুরু থেকে আমার সাথে যোগাযোগ রেখেছেন, আমার কলিজা টুকরা প্রাণ প্রিয় আমার আলামিন ভাই। আমার আলামিন ভাই আজ থেকে 2 বছর আগে সাতক্ষীরা সদরে আমার আলোচনা শুনেছিলেন, সেখান থেকে কার্ড রেখেছিলেন। আমার আলামিন ভাই 1,000 টাকা লিল্লাহি তাকবীর। আমার আলামিন ভাইকে আল্লাহ সুস্থতার সাথে উত্তম রিজিক দান করে দেন, পড়েন আমিন। নামটা কি? আরেকজন আব্দুল বারী। কত কত? আব্দুল বারী 1,000 টাকা লিল্লাহি তাকবীর। আব্দুল বারী
1000 টাকা। আল্লাহ তাআলা আপনার আব্দুল বারী বান্দাকে 1000 টাকা আল্লাহ করলেন দান, ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। আচ্ছা, মা বোনেরা কি দান করে না নাকি? ও মা, সারা জীবন স্বামীর পকেট করলেন খালি, আজকে কিছু দিয়ে যাবেন, কথা কোন ঠিক কি না? কেননা আমাদের দাবি আছে না নেই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোন সে ফেরাউন কি বানামরদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? একজন ব্যক্তি 1 বস্তা সিমেন্ট কি দিবেন? হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব। একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব। ও বাজার 500 1000 করে টাকা কে দিবেন? একটু হাতটা তুলেন, টাকাটা নিয়ে আসেন। মজিবর সর্দার 1000 টাকা লিল্লাহে তাকবীর। আশাউল আজকের মাহফিলের সম্মান রেখেছেন, নগদে 500 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দা আনসার আলী মোল্লা 2000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা নগদ করলেন দান, আনসার বান্দা 2000 টাকা করলেন দান। আল্লাহ সকলকে ইজ্জত সম্মানের মালিক বানাবেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি, হুজুর আমি 500 1000 টাকা করব দান, আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। 500 নগদ নাম বলতে নিষেধ করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ডাবলু সালাম 1000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার ডাবলু বান্দা 1000 টাকা করলেন দান, আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পরিবারে অশান্তি থাকলে শান্তি দান করে দেন, আমিন বলেন। আর একজন ব্যক্তি, হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দিব দান। একজন ব্যক্তি 2 বস্তা কে সিমেন্ট করবেন দান। আহারে হে, 2 বস্তা সিমেন্ট যদি আপনার মসজিদে লেগে যায়, আল্লাহ বলে বান্দা জানো হে, ওই 2 বস্তা সিমেন্ট সারা জীবন তোমার জন্য দোয়া করতে থাকবে। একজন বৃদ্ধ বাবাজি নাম বলতে নিষেধ করছে, 500 টাকা নগদে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দা একজন নগদে 500 টাকা করলেন দান। আর একজন ব্যক্তি 500 1000 কে দিবেন? একটু হাতটা তুলেন। নেই মা বোনদের ওখানে একজন জানতো, দেখি মা বোনদের সমস্যা কি গো, টাকা আজ নিয়েই ছাড়বো, দেখি মা বোনেরা কতক্ষণ না দিয়ে থাকতে পারে। দেন মা জননী 500 1000 করে যা পারেন 100 200 করে দেন, একটু জলদি করে পাঠিয়ে দেন। নেই আর একজন ব্যক্তি কে সিমেন্ট দিবেন? কে? একজন ব্যক্তি হাত তুলেন, হুজুর আমি সিমেন্ট দিব। একজন ব্যক্তি বলেন তো দেখি। নেই আছে একজন ব্যক্তি, বলেন না হুজুর আমার মা বাবা এত টাকা সম্পদ রেখে গেছে, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব, অন্তত পক্ষে আমার মা বাবার জন্য। লিল্লাহে তাকবীর। বাজার নামটা কি? আশরাফ হোসেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা আপনার আশরাফ বান্দা 1 বস্তা সিমেন্ট করলেন দান, ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। এ বাজান চলে যান কেন? গো চলে গেলে হবে গো, মোনাজাতটা দিয়ে যান। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পৃথিবীর ময়দানে তোমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে, হায়াতেরও একটা শেষ আছে না নেই? আল্লাহ পাক বলে বান্দা মরা কিন্তু লাগবে, মরণের কারাগার থেকে কেউ পালাতে পারবে? ফেরাউন নমরুদ যেই হোক না কেন অবশ্যই মরা লাগবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, মরার আগে আর একজন ব্যক্তি 500 1000 করে কে করবেন দান? হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব। আর একজন ব্যক্তি, নেই একজন ব্যক্তি হাতটা তুলেন না বাজান, যুবক ভাইরা কই আজকে গো? একজন ব্যক্তি 500 1000 কে দিবেন?
হুজুর আমি 500 টাকা দিব, হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন। একজন ব্যক্তি হাত তুলেন তো দেখি, এতগুলা মানুষ একজন ব্যক্তি নেই। একজন 100 টাকা নগদে, 50 একজন নগদে। নাম বলতে নিষেধ করেছে আল্লাহ। সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আচ্ছা দেখেন তো আপনারা যারা এখন আছেন, আপনারা কি জানেন আপনাদের আল্লাহ পাক কত কবুল করছে? আলহামদুলিল্লাহ। এ ভাই এই এক গ্লাস পানি দেন তো দেখি, গলা শুকায় গেছে। আচ্ছা আপনারা যারা আছেন আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা এখন যারা আছেন, একজন দিছে 500 টাকা নগদে মহিলারা, আবার অনেকে 100 টাকা 20 টাকা 10 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা আপনারা এখানে নেমে যাবেন। আমি আপনাদেরকে এখন, এই যুবক ভাই কি হয়েছে, ফজরের নামাজ পড়বা? হ্যাঁ ওযু করে পানি নাও না, মুখে পানি নাই না, ও আবার নামাজ পড়ার জন্য দৌড় মারতেছে বাড়ি। ওর ভালো লক্ষণ না, ও দোকানে যে ঘুরবে। কথা বল ঠিক কিনা? একজন 70 লিল্লাহি তাকবীর। হ্যাঁ কে আর আমিরুল একজন ব্যক্তি 1000 টাকা লিল্লাহি তাকবীর বোনের জন্য দোয়া চেয়েছে। আহারে বোনকে কতটা ভালোবাসলে বোনের জন্য 1000 টাকা দান করতে পারে। আল্লাহ আপনার বান্দার দানটাকে কবুল করে নেন, পড়েন আমিন। আচ্ছা দেখেন তো, বোন অসুস্থ, আল্লাহ তাআলা যেন শিফা আজলা কামেলা দান করেন, সকলে পড়ুন আমিন। এই যুবক ভাইরা আপনারা ব্যাগ নিয়ে মাঠে নেমে যান। দেখেন আমি এখন আপনাদেরকে দই দিব। কি দিব বলেন তো দেখি? দই কি খাবেন আপনারা? কি ঢেলে দেব? ঢেলে দেব? আচ্ছা দেখেন এই কণ্ঠটা আমি ইন্দিমি টাইমে কয় কণ্ঠে আলোচনা করছি বলেন তো দেখি? 2টা। কার কার কণ্ঠ বলেন? বলেন বলেন। আমির হামজা, আল হাকিম না আব্দুল হাকিম হবে? আব্দুল হাকিম হবে। আব্দুল হাকিম হবে, আল হাকিম না। আব্দুল হাকিম এক বস্তা সিমেন্ট লিল্লাহি তাকবীর। দেখেন তো কণ্ঠটা চিনতে পারেন কিনা? রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো, আমি রব তোমাদেরকে কত ভালোবাসি। ও বান্দা ভুলে যেও না, আমি রবকে যারা ভালোবাসবে আমি রব তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আমি রবের যারা কাছে হয়ে যাবে আমি রব তাদের আপন হয়ে যাব। আল্লাহু আকবার। কণ্ঠটা কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। सूरज ने दिया अपने शुआओ वही पैगाम, सूरज ने दिया अपने शुआओ वही पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शान, दुनिया है अजब चीज को भी सुबह को भी शान। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কণ্ঠটা কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখেন তো দেখি এবার আপনারা এই কণ্ঠটা চিনতে পারেন কিনা? এই যে একটু আগে যাকে আমরা ভণ্ড তাহিরি বলে আমরা স্বীকৃতি দিয়েছি, কথা কোন ঠিক কিনা? এ তাহিরি শায়েখ আহমদুল্লাহ ঢোল ধরে এক কথা বলছে না কেন? 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এরকম ভণ্ডদের, এরকম রামবামদের 48 ঘন্টার আলটিমেটামকে আমরা ঘৃণা করি, কথা বলেন ঠিক কিনা? কোথায় আসমান আর কোথায় জমিন, এরকম আলটিমেটামকে আমরা পছন্দ করি না। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত এরকম ভণ্ডদের আমরা উত্তর দিব না, কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের নবীজি ছিল, আছে, এখনো থাকবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই উনি কত সুন্দর করে বলেছেন আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই কথাটাকে উনি বোঝে নাই, শুনে নাই, কাটফাট করে উল্টা পাল্টা কথা বলে আজকে আলেম ওলামাদের বিরোধিতা করে নিজেকে ভাইরাস হতে চায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য এসব ভাইরাস বক্তাদেরকে আমরা ঘৃণা করি, কথা কোন ঠিক কিনা?
যদি হকের পক্ষে থাকে, কোরআনের পক্ষে কথা বলে, আল্লামা অলিপুরীর মতন কথা বলে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো কথা বলে, আমার কলিজার টুকরা মুফতি আমির হামজার মতো কথা বলে, তারা ভাইরাল ভাইরাস না, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, একজন মহিলা শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা লিল্লাহে তাকবীর, বাহ, দান করেছে 500, একবারে ধরেই দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানটা কবুল করে আমার মায়ের, আমিন কর না কেন? সে মা হোক আর ভাবি হোক, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন না কেন? দেখছেন, একজন মহিলা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, কি চারটিখানি বিষয়, বিশাল বড়, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য, আর একজন ব্যক্তি, এক মহিলা। এই তো মহিলাদের দান শুরু হয়ে গেছে, রাখেন, মহিলাদের দান ঘন ঘন আসতেছে, আলহামদুলিল্লাহ কর না কেন? আচ্ছা দেখেন তো দেখি এই কণ্ঠটা চিনতে পারেন কিনা। জিবরাইল, যাও যাও নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল, নবী গো আপনার দান ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বলে, জিবরাইল রে আমার দান ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রাস্তা দিয়ে কত মা হাইটে যাই রে, আমার মা আর মনে হয় নাই রে, মা মা বইলা কত মানুষে কই রে, আমার আসল মা জননী আর নাই রে। কত মারে দেখি গো, আমার মা কই রে, আমার মা কই রে, মাটির ঘরে কান্দে আমার মা রে, তোরা কি একটু আমার মায়ের জন্য দোয়া করবানি রে? আল্লাহ গো, ও মাবুদ গো, আমার মার একটু জান্নাতিওয়ালা বানাইও, আমিন। কণ্ঠটা কার? এটা তো ভালো করে চিনবেন আপনারা, উনি আগে ফেমাস বক্তা ছিলেন, কথা কোন ঠিক কিনা? 2000 টাকা নগদ লিল্লাহে তাকবীর। সন্তানের নাম রাখছে আব্দুর রহমান, নিয়ে আসেন। সৌরভ, নামগুলা একটু ভালো করে কইেন, আপনারা ভুল ভাল করছেন। সৌরভ, আপনারা সরব সরব করতে, সৌরভ কি? শরাব, শরাব, শরাব মানে তো হচ্ছে পানি। শরাব কত টাকা? 1 ব্যাগ সিমেন্ট, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার শরাব বান্দা, আল্লাহ 1 বস্তা সিমেন্টকে আল্লাহ মসজিদের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। হ্যাঁ না ফরমানে তোরা কেউ তোমরা জাহান্নামের দিকে যাও না, ওই জাহান্নাম বড় ভয়াবহ। এই না ফরমানে তোরা, এই জন্যই তো আমি তোমাদেরকে বারবার হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, ওই জাহান্নাম কত বড় ভয়াবহ জানো? জাহান্নাম কত বড় ভয়াবহ, ওই জাহান্নামের জন্যই তো আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, আর তোমরা কেউ গুনাহের দিকে যাও না। হ্যাঁ আশিকের দলেরা, কার কণ্ঠ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, লিল্লাহে তাকবীর। সাতক্ষীরাবাসীকে মেলা কিছু দিয়ে দিছে, আর দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? অনেক হয়েছে। আব্বা মারা গেছে, আব্বার জন্য একজন মহিলা, একজন মা 500 টাকা করেছেন দান। আহারে হে, কত কষ্ট করে টাকাটা গুছাইছে দেখছেন নি? আগে 100 টাকা,
না 50 টাকা দুইটা, এরপরে 100 টাকা, এরপরে 100 টাকা, এরপরে পুরাতন 100 টাকা, এরপরে আর একটা নতুন 100 টাকা। আলহামদুলিল্লাহ। আহারে আমার মা, আল্লাহ রাত বাজে 12টার উপরে, আল্লাহ আল্লাহ ওনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আপনি না কইছেন কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দান কইরা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটাকে জান্নাতি ওয়ালা বানা দেই। ওহুমা জান্নাতুকা ওহুমা নারু, ওই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম। সুবহান সানা 1000 টাকা মিতুলিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা 1000 টাকা আপনার বান্দা করেছেন দান। আল্লাহ কবরটাকে জান্নাতি ওয়ালা বানা দেন। আল্লাহ এই সাতক্ষীরার মাটিতে যত কবর আছে আল্লাহ সমস্ত কবরগুলিকে জান্নাতি ওয়ালা বানা দেন। পড়েন আমিন। বাজান আর আপনাদেরকে কষ্ট দিব না, আপনারা ইচ্ছে আপনারা কি এই যে আরেকজন মহিলা, একজন মহিলা 50 টাকা দিয়েছেন বাজান। আর ইমরান গাজী 1 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর বাজান। আর কি কষ্ট দিবেন আমাকে? আপনাদের চাহিদা কি শেষ হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে। হ্যাঁ না না এত চললে তো অনেকে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাদল ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখিবেন না, ও আমার শ্যামনগরবাসীর যুবক, কি দিয়া বুঝাইতাম রে যুবক, আমি তুমি কিন্তু একদিন মইরা যাইব গো যুবক। কিন্তু জাননি রে যুবক, মরার পরে বাজার থেকে লাল কাপড় নীল কাপড় কিন্তু কিনে আনবো না, ওই সাদা কাপড় দিয়া বিল্ডিং করিয়া কত সুন্দর কইরা দাফন কইরা দেব। কথা কোন ঠিক কিনা রে যুবক? কণ্ঠটা কার? তাহেরি। নাউজুবিল্লাহ। তাহেরিকে এত সুন্দর আল্লাহ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আমি সেদিন একটা স্ট্যাটাস দেখলাম, আসলে বড় কষ্ট লাগে। অনেকে বলেছেন যে কি গাজী? তোফা গাজী 1000 টাকা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোফা গাজী কয় হাজার? 1000 টাকা করেছেন দান। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া এবং কৌসার না কাউসার? কাউসার কি ওনার নামই কি? কাউসার আলহাজ কাউসার। কত? 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ আল্লাহ তাআলা আপনার আলহাজ কাউসার বান্দার 2 বস্তা সিমেন্টকে কবুল আর মঞ্জুর করে নেন। পড়েন আমিন। রব্বুল আলামিন যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। পড়েন আমিন। 50 টাকা পড়ে পাওয়া গেছে, ও দানের খাতায় মেরে দেন। আর যদি কেউ থাকেন যে হুজুর এটা আমার নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ রাজগুল সর্দার 2 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাবাসিরা আর আপনাদের ইসলামী সঙ্গীত, আরো ইসলামী সঙ্গীত যদি শোনায় বিপদে পড়ে যাবেন, কেননা ইসলামী সঙ্গীত থামেন ইসলামী সঙ্গীত শোনাইতে গেলে আবার হাদিয়া দেওয়া লাগবে। দিবেন, খুশি করবেন। ও মদিনার মাটি চলবে চলবে চলবে। তাহলে থাক, আপনাদের গরজ নেই, আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেননা 2 ঘন্টা পার হয়ে গেছে, আমার ডিউটি শেষ। আমাকে দাওয়াত করেছিল কয় তারিখে? 24 আর 25 হয়ে গেছে। সমস্যা নেই, আপনাদেরও হাদিয়া দেওয়ার চিন্তা নেই। আমি কি বলবো, আসলেই 24 ঘন্টা জার্নি করে এসেছি। যদি আপনারা 10-20 টাকা করে খুশি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নাকি? আপনারা না করলে মনে হয় মা বোনেরা করবে। কি গজল কি হবে? একটা হবে, হবে। একজন ক্যামেরাম্যান কো যাবেন, খুশি মনে সে যা দেয় দেখেন তো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি
বহন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার পরানে ও মদিনার মাটি রে